পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে রাখা রয়েছে মিষ্টির প্যাকেট। একদম যেন দেখে মনে হচ্ছে গিফট প্যাক, কিন্তু সেই মিষ্টির প্যাকেট খুলতেই চোখ ছানা পড়া। কি রয়েছে সেই মিষ্টির প্যাকেটে দেখুন আপনারা। মিষ্টির প্যাকেট, তার মধ্যেই বোমা। অভিযোগ এমনই প্যাকেট রাখা হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার দেগঙ্গায়। এখানকার 84 গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা মণ্ডল বুধবার ভোরে তার বাড়ির সামনে থেকে জোড়া বোমা উদ্ধার হয় বলে অভিযোগ। মা উঠেছিল মন্দিরে ফুল তোলার জন্য, দেখে সেটা একটা পার্সেল ছিল। মা আমাকে ডাকলো, আমি সেই পার্সেলটা একটা লাঠি দিয়ে সরিয়ে দিলাম। থানায় কল করলাম, থানায় এসে ওটা দেখলো, দেখে তো মানে হাত বড় মানে প্যাকেটের মধ্যে খুলে দেখলো। সাইডে কর্নারটা একটু এ করে দেখি যে ওর মধ্যে ওই বাঁধা বোমের যেমন আকৃতি, ওই দেখে আমরা দেখলাম যে না, জিনিসটা ঠিক নয় হাত দেওয়া। আর হাত দিলাম না, থানায় কল করা হলো, ওরা এলো, তারপরে নামিয়ে ওই বার করে দেখলো। মিষ্টির প্যাকেট সুন্দরভাবে মোড়া। অভিযোগ এই বাক্সে ছিল জোড়া বোমা, রাখা হয়েছিল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দৌড়ে। এদিন ভোরে তার মা বাক্সটি দেখতে পান। উল্টি দেখিয়ে একটা প্যাকেট পড়ে আছে দরজার পাশে, ওই যে মিষ্টির প্যাকেটের মতো। আমার ভয় লাগছে বলে ও লাঠি দিয়ে ওই বাথরুম ঘরে রেখে দিয়েছে, ওই কেটে দেখে যে বোম। এভাবে ভয় দেখাতে এর আগে নানা সময় নেতাকর্মীদের বাড়িতে পাঠানো হয়েছে সাদা থান। বাম জমানা থেকে এসব চলছে। 23-এর পঞ্চায়েত ভোটের সময় রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীদের বাড়িতে সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। শান্তিপুর থেকে গুড়াপ, কাঁথি থেকে জয়নগর, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ভোটে প্রার্থীদের বাড়িতে সাদা থান দেখা গিয়েছে। গত পঞ্চায়েত ভোটের সময় উত্তর 24 পরগনার বনগা পঞ্চায়েত সমিতির বিজেপি প্রার্থীর বাড়িতেও সাদা থান পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এবার থান নয়, একেবারে বোমা, তাও মিষ্টির প্যাকেটে। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বাম আমলে বেআইনি শিক্ষক বরখাস্তের পরও 24 বছর তিনি চাকরি করে গেছেন। অর্থাৎ বরখাস্ত হয়ে যাওয়ার পরেও 24 বছর চাকরি বহাল ছিল। শিক্ষক নেতার এবার চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, গুরুতর এক অভিযোগ, নজিরবিহীন পদক্ষেপ, হাইকোর্টের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো আজ? দেখো, আজ বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ হাওড়ার শিবপুরের নীলমন্ত ইনস্টিটিউশনের বায়োলজির শিক্ষক শেখ সিরাজুল 2001 সালে যিনি চাকরি পান, সেই চাকরির দুর্নীতির ফসল হিসেবে আদালত পর্যবেক্ষণে জানিয়েছে এবং সেই চাকরি বাতিল। পাশাপাশি গত 24 বছর ধরে তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন চাকরি সংক্রান্ত, সেটাও ফেরতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক্ষেত্রে ডিআইকে পদক্ষেপের অনুমতি দিয়েছে। একই সঙ্গে যে এফআইআর রুজু হয়েছে দুর্নীতি চাকরির জন্য, সেক্ষেত্রে সিআইডিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে তদন্তকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সাম্প্রতিক সময় একাধিক নিয়োগ দুর্নীতির বিষয় সামনে এসছে, কিন্তু 24 বছর চাকরি করার পর হাইকোর্টের নির্দেশে সেই চাকরি বাতিল হয়ে যাচ্ছে, এমনটা সাম্প্রতিক সময় নজিরবিহীন। একেবারে। এবং অর্ণব, আরো একটা বিষয় সামনে আসছে, এই যে টাকা ফেরত দিতে হবে, 24 বছর যেভাবে তিনি চাকরিতে বহাল ছিলেন, সেই টাকা ফেরতের কোনো সময়সীমা কি ধার্য করা হয়েছে? তবে এক্ষেত্রে যেহেতু একটা আইনানুগ পদ্ধতি রয়েছে এবং সেক্ষেত্রে সংশ্লিষ্ট টিআইরা পদক্ষেপ করেন এবং আইনানুগ পদক্ষেপ করেন এবং এটাকে স্যালারি রিকভারি বা পুনরুদ্ধার করার যে প্রক্রিয়া রয়েছে সেটা সিঙ্গেল বেঞ্চের উপর ছাড়া হয়েছে। যেহেতু মূল মামলাটি বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে রয়েছে, তিনি এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ দেবেন বা পর্যবেক্ষণ রাখবেন, এমনটাও ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে। বেশ। আজকে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে সেই শেখ সিরাজুল ইসলাম, যিনি হাওড়া দীনবন্ধু ইনস্টিটিউশন মেনের শিক্ষক, বায়োলজির শিক্ষক, তিনি অ্যাপিল পেপার করেন। সেই অ্যাপিলে আজকে মহামান্য বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন তার সার্ভিসটি টার্মিনেট হয়ে যাবে, কোনো সার্ভিস বেনিফিট পাবেন না, অর্থাৎ সার্ভিস বেনিফিট ফরফিট করে দিয়েছেন এবং তার বিরুদ্ধে যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে সেটা সিআইডি চালাবে এবং ওই শূন্য পদে এসএসসি চাইলে কাউকে নিয়োগ করতে পারবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার মাধ্যম দিয়ে।
যদি কোনো প্রমাণ পায় সেক্ষেত্রে অনৈতিকতার প্রশ্নে তো আমাদের আপোষ নেই। আমাদের এইটাই দাবি যে কোনো নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ হয় এবং সঠিক নিয়োগ নীতির মাধ্যমে। সেখানে যারা অনৈতিকভাবে করেছে এটাই তো সরকারের কাজ, করুক। এটা 24 বছর উনি চাকরি করেছেন, এখনো অনেক 2 বছর 5 বছর করছে। মুড়কি একদর করলে হবে না। গত বছরের বারুণী মেলায় আড়ি আর এবছরের মেলায় ভাব, অর্থাৎ মিলে গেল ঠাকুর পরিবার। মেলার আয়োজনে একযোগে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর এবং বিজেপির শান্তনু ঠাকুর। আমরা জানি যে এই মেলার রাশ কার হাতে থাকবে এই নিয়ে জল গড়ায় হাইকোর্টে। মমতা বালার পক্ষে রায় দেন বিচারপতি, কিন্তু তিনি একা এই মেলার আয়োজন করেননি, শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়েই করেছেন। আর এতেই খুশি মতুয়ারা। আমরা চাই যে ভক্তরা এখানে আসছে, ওদের একটা কমিটি আছে, আমাদের কমিটি আছে, সেটাকে মিলে বসে যৌথভাবে একটা সুন্দরভাবে মেলাটা পরিচালনা করা, যাতে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে তাদের জন্য কোনো পরিষেবায় অসুবিধা না হয়। অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার নেই। 1953 সাল থেকে এই মেলা হয়ে আসছে, আমরা সব মিলেমিশে একসাথে করছি। আর আমরা যদি নাও থাকি মেলা চলবে এখানে। উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ঠাকুর বাড়ি মতুয়া সমাজের সংঘাধিপতিদের বাড়ি। এই বাড়ি রাজনীতির লড়াইয়ে আড়াআড়ি ভাগ হয়েছে। এক পক্ষ বিজেপিতে, আরেক পক্ষ তৃণমূলে। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তার ভাই সুব্রত ঠাকুর গাইঘাটার বিজেপি বিধায়ক। অন্যদিকে শান্তনুর জেঠিমা মমতা বালা ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ, তার মেয়ে মধুপর্ণা বাগদার তৃণমূল বিধায়ক। বাড়ির কমন ঘরের দখল থেকে মতুয়া মহাসংঘের প্রধান কে হবেন এ নিয়ে শান্তনু এবং মমতা বালার বিরোধ দীর্ঘদিনের। গতবারও বারুণী মেলার সময় তুলকালাম হয়। এবার বারুণী মেলার রাশ কার হাতে থাকবে তা নিয়েও বিরোধ শুরু হয়। তৃণমূল পরিচালিত জেলা পরিষদ মমতা বালা ঠাকুরকে মেলা আয়োজনের অনুমতি দেয়। একে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান শান্তনু ঠাকুর। গত মঙ্গলবার শান্তনুর মামলা খারিজ করে দেয় হাইকোর্ট। বারুণী মেলার দায়িত্ব পান মমতা বালা ঠাকুর। হাইকোর্টের ছাড়পত্র পেলেও একা মেলার আয়োজন করছেন না মমতা বালা, শান্তনুকেও ডেকে নিয়েছেন। দুপক্ষ একযোগে এবার বারুণী মেলার আয়োজন করছে। আমরা চাই যে ভক্তরা এখানে আসছে, ওদের একটা কমিটি আছে, আমাদের কমিটি আছে, সেটাকে মিলে বসে যৌথভাবে একটা সুন্দরভাবে মেলাটা পরিচালনা করা, যাতে দূর দূরান্ত থেকে যে ভক্তরা আসে তাদের জন্য কোনো পরিষেবায় অসুবিধা না হয়। অ্যাকচুয়ালি মেলা যৌথ বা অযৌথের কোনো ব্যাপার নেই। 1953 সাল থেকে এই মেলা হয়ে আসছে, আমরা সব মিলেমিশে একসাথে করছি। আর আমরা যদি নাও থাকি মেলা চলবে এখানে। বুধবার রাত থেকে পুণ্য স্নান, বৃহস্পতিবার থেকে শুরু বারুণী মেলা। ভক্তদের ভিড় জমছে ঠাকুরনগরে। এবার একযোগে মেলার আয়োজন করছেন মমতা বালা, শান্তনু। এতে খুশি মতুয়ারা। দুই পরিবার এক হয়েছে, আমাদের আনন্দিত, আমাদের মানে বুক ভরে যাচ্ছে। এটা তো বাস্তব সত্যি ব্যাপার। আমরা ভালো চাই, শান্তি চাই। এই মতুয়া সমাজেরই প্রতিনিধি হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। বুধবার তিনি ঠাকুরনগরে যান, মমতা বালা ঠাকুরকে প্রণাম করেন। আজ আমি আনন্দে উদ্বেলিত হয়ে গেছি। আজ দুই পরিবারই এক যৌথভাবে তারা সম্মিলিত অবস্থায় মহামেলার আয়োজন করেছেন। সেই মহা আনন্দে আমি সবাইকে প্রণাম করছি, হরিবল। এখানে তো বিধায়কের ব্যাপার না, এটা ভক্ত এবং ভগবানের মহামিলন, মা সন্তানের ব্যাপার। সংসার থাকলে গোলমাল হয়, ভুল বোঝাবুঝি হয়। গতবার যেভাবে যে তাণ্ডব হয়েছিল, ভক্তরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল, কিন্তু আবার সেই ভক্তরা ফিরে এসছে আনন্দে নিয়ে। এরই মাঝে চাঞ্চল্যকর দাবি করেছেন শান্তনু ঠাকুর। বিএসএফ কে অলরেডি তৎপরতার জন্য বলা হয়েছে, স্টেট গভর্নমেন্টের পুলিশও যাতে তৎপরতা করে তার জন্য বলা হয়েছে। কেননা এত বড় একটা জমায়েত, এখানে যে কোনো উগ্রপন্থীবাদ, জামাতপন্থীবাদ এরা এখানে সমস্যা তৈরি করতেই পারে। এবার প্রচুর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ঠাকুরবাড়িকে ক্যামেরা দিয়ে, সিসি ক্যামেরা দিয়ে মেলার মাঠ সব জায়গায় ভরে দিয়েছে এবং জায়গায় জায়গায়
রয়েছে পুলিশ ক্যাম্প এবং অল ইন্ডিয়া বোধ মহাসংঘ থেকে ভলেন্টিয়ার্স রয়েছে প্রচুর। মেলায় মিলে গেল ঠাকুর পরিবার, মতুয়া সমাজে খুশির হাওয়া। পর্যবেক্ষকদের একাংশের মতে 26-এর ভোটের আগে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ, কারণ গতবারের মতো এবারেও অশান্তি হলে সেটা মতুয়া সম্প্রদায়ের অনেকেই ভালো চোখে দেখতেন না। পাশাপাশি যেভাবে হাইকোর্টের সবুজ সংকেত পেয়েও শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে বারুণী মেলার আয়োজনে উদ্যোগী হলেন মমতা বালা, তাতে মতুয়াদের মধ্যে তাঁর ভাবমূর্তিও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।